আজকে আপনারা কিসের জন্য এই বিক্ষোভ কর্মসূচি করলেন, কি কারণ? দেখুন, উত্তরবঙ্গের ছেলে হিসাবে বুকের মাঝে একটা বড় যন্ত্রণা হয়। যা প্রাপ্য আমরা সেই প্রাপ্যটুকু উত্তরবঙ্গের মানুষের জন্য তুলে দিতে পারি। আমি ব্যক্তিগতভাবে আমার পরিষদীয় দল বারবার করে একটা কথা বলেছি যে সম অধিকার চাই, দয়া চাই না। এতদিন ধরে এই বিধানসভায় আমি বলেছি যে আমাদের উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো তার দুর্বলতার কথা। নিউরো সার্জেনের অভাব তার একটা অন্যতম কারণ ছিল। আরও অসংখ্য এ ধরনের বিষয় আছে। সেই নিউরো সার্জেন একজনকে পেলাম স্থায়ী, 3 মাসও হয়নি তাকে তুলে নিয়ে আসা হয়। আমি আজকে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করেছি যে এই নিউরো সার্জেনের যে ট্রান্সফার সেটাকে রোধ করে নিউরো সার্জেন আবার যাতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে দেওয়া হয় সেটাকে নিশ্চিত করা। এবং তার পাশাপাশি আপনারা জানেন যে উত্তরবঙ্গের অসংখ্য সমস্যা, চা বাগান বন্ধ, তা খোলবার ব্যাপারে পরিকল্পনা নেই, জঙ্গল কেটে রিসোর্ট তৈরি করা হচ্ছে, রেসিডেন্সিয়াল কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি করছে কারা? যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পপতি। ক্রিকেট স্টেডিয়াম নেই, পরিযায়ী শ্রমিকের ঢল, শিল্প পরিকাঠামো গড়ে ওঠেনি, স্বাস্থ্য পরিষেবা ঠিক নেই। এর মধ্যেও আমি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ক্যাম্প করেছি। সেখানে গিয়ে যখন ক্যান্সার পেশেন্টরা আসছে তখন বলছে যে রেডিওথেরাপি করার বিষয়, বলছে এখানে হবে না, পিজিতে চলে যান। কত যন্ত্রণার কথা বলবো। আমরা কি শুধু চিরকাল সয়ে যাব? এই সয়ে যাওয়াটা আর বাদ মানছে না। ফলে স্বাভাবিকভাবে রায়গঞ্জ থেকে এইমস তুলে নিয়ে এসে কল্যাণীতে নিয়ে যাওয়া, এটা যেরকম একটা উত্তরবঙ্গের বঞ্চনার প্রতি মূর্ত প্রতীক, সেই বঞ্চনার কথা সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরবার জন্য উত্তরবঙ্গের জনপ্রতিনিধি হিসাবে আমরা দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আজকে আমরা এই কর্মসূচি আবেদন করেছিলাম, স্পিকার সাহেব অনুমতি দিয়েছে, সেই নিয়ে আমরা আজকে করেছি। আমার সাথে বিশাল আছে, ও চা বাগান নিয়ে ওর কথাটুকু বলছে।